গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমি আজকে নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ব্লগ তোমাদের সাথে। আর আজকে আমরা যাব হচ্ছে কলকাতা নিউ মার্কেট কেনাকাটা করার জন্য। তো সেটা তোমাদের সাথে শেয়ার করব, আর আমার সাথে কে কে যাবে সেটাও তোমরা দেখতে পাবে। তো আমার বর এখন চলে গেছে পুজো দিতে, আজকে যেহেতু সোমবার, তো শিব পুজো করতে চলে গেছে। তো একেবারে স্টেশন চলে যাবে। তো আমি এখন যাব স্টেশনে গিয়ে তারপর তোমাদের সাথে কথা বলবো। তো চলো। তো আমরা হাওড়া স্টেশন পৌঁছেই গেছি। আর দেখো গাইস, এখানে এতটা পরিমাণে ভিড় ছিল, আমরা যেদিনকে গেছিলাম প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, যার জন্য আমরা ট্রেনেও ভিডিও শ্যুট করতে পারিনি। তো দেখো আমরা এখন এই সাবওয়ে থেকে যাচ্ছি, স্টেশনের বাইরেটাতে যাব, ওখানে বাস দাঁড়িয়ে থাকবে, ওখান থেকে আমরা বাসে করে নিউ মার্কেট যাব। তো প্রচণ্ড জল তেষ্টা পেয়ে গেছিলো, তো ওর জন্য আমরা একটুখানি লেবুর জল খাবো বলে এখানে দাঁড়িয়েছিলাম। তো দেখো কাকুটা কিভাবে বানাচ্ছিল, বেশ ভালো লাগছিল দেখতে, আর টেস্টটাও ভীষণ ভালো ছিল, বেশ ভালো লাগছিল, বেশ ঠান্ডা ঠান্ডা গরমের মধ্যে খুব ভালো লেগেছিল খেতে। তো আবার যদিও কোনোদিনও যাই হাওড়াতে, তখন আবার এই কাকুটার কাছ থেকে আমরা এই লেবু জলটাতে খাবো। তো এবার দেখো আমরা পুরো নিউ মার্কেটের ভিতরে ঢুকে পড়েছি। আর এটা একদম নিউ মার্কেটের সামনের দিকটাতে, এখান থেকে আমরা যাচ্ছিলাম। এখানেও খুব সুন্দর সুন্দর জিনিস দেখতে পেলাম, ঘরের যে পর্দাগুলো, জানালার পর্দা থেকে শুরু করে, টেবিল ক্লথ থেকে শুরু করে, সুন্দর সুন্দর সফট টয়েস থেকে শুরু করে, এখানে দেখো নানা রকম মেয়েদের জুতো, জিন্স, এত সুন্দর সুন্দর ছিল। আর এখানটাতে ছিল অনেক রকমের ব্লাউজ, এখানে কয়েকটা ব্লাউজ আমার ভীষণ পছন্দ হয়েছিল। তো দেখো এইখানটাতে দেখো তোমরা, এখানে সমস্ত রকমের গার্ডার, ক্লিপ থেকে শুরু করে, লিপস্টিক থেকে শুরু করে সব পাওয়া যাচ্ছিল। এই দিকটা দেখো জুতো রয়েছে, এক দিকটাতে এখানে একটা ঠাকুরের প্যান্ডেল হয়েছে। আর এদিকটাতে দেখো এই লাইনটাতে, ডান দিকের লাইনটাতে পুরোই জুতো, মানে এই পাশটা একদম জুতোর মার্কেটটা ছিল। আর এই দিকটা থেকে শুরু হচ্ছিল আস্তে আস্তে, মানে কি বলবো, ক্রপ টপগুলো, মেয়েদের যে টি শার্টগুলো, মানে সব সময় পরার জন্য টি শার্টগুলো ভীষণ সুন্দর সুন্দর ছিল। তো আমি সেখান থেকে কিছু কিনিনি, আমারও সেরকম একটা পছন্দ হয়নি। এখানে দেখো নানা রকমের স্লিং ব্যাগ ছিল, ওই দিকটা দেখো আবার নানা রকমের ব্যাগ, যে স্কুল ব্যাগগুলো ছিল, পার্স ছিল, ভীষণ সুন্দর সুন্দর ব্যাগ ছিল। এখানটাতে ট্রলি ব্যাগও ছিল ভীষণ সুন্দর সুন্দর, এখানটাতেও কয়েকটা স্লিং ব্যাগ ছিল। এখানটায় দেখো, এখানটাতেও সেই জুতোর দোকান। এখানে মেনলি হচ্ছে জুতো আর ব্যাগটা বেশি দেখেছিলাম। তো এবার আমরা সামনের দিকটাতে যাব, দেখবো সামনের দিকটাতে কি আছে। এবার আমরা নিউ মার্কেট লেখা যে বড় গেটটা থাকে, ওর যে নিচ থেকে যেই মলটা শুরু হয়, ওর ভিতরে আমরা ঢুকেছিলাম। তো ঢুকে ঘুরেছিলাম, খুব একটা পছন্দ হয়নি। তো আমরা ওখান থেকে বেরিয়ে আবার বাইরেটাতে এসেছি। বাইরেটাতে দেখো এত ভিড় ছিল, আর এদিকটাতে দেখো এত সুন্দর সুন্দর মেয়েদের, এখানে কয়েকটা ওয়ান পিস ছিল, জাম্পস্যুট ছিল, এখানে স্লিং ব্যাগ ছিল। তার মধ্যে শুরু হয়ে গেছিলো বৃষ্টি, তো আমরা সেখানেও কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। তো যার জন্য আমরা খুব একটা ভালোভাবে ঘুরতে পারিনি। আর এখানে দেখো আমার একটা সারারা পছন্দ হয়েছিল, মানে পছন্দ করছিলাম, তো দেখছিলাম যে ভালো লাগছে কি ভালো লাগছে না, কিন্তু আমার ভালো লাগলো না। তো লাস্ট পর্যন্ত আমি এটা নিইনি, তো দেখছিলাম তখন, কিন্তু আমি এটা কিনিনি। তো আমরা এবার হচ্ছে একটু সিম্পাক মলে ঢুকবো। তো আমরা এবার সিম্পাক মলের দিকে যাচ্ছি। এবার সিম্পাক মলের ভিতরটা তোমাদেরকে দেখাবো, তোমাদের সাথে শেয়ার করব। দেখো সিম্পাক মলে তো ভীষণ সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, ভীষণ সুন্দর সুন্দর কালেকশান, ভীষণ ইউনিক কালেকশান, যেটা মানে বলে বোঝানোর মতন না। ওখানে গেলে তোমার পছন্দ হয়েই যাবে। তোমরা যদি যাও তাহলে আমি অবশ্যই বলবো যে তোমরা সিম্পাক মলে একবার করে অবশ্যই ঢুকবে, সেখানে তোমাদের পছন্দ তো হয়েই যাবে। এখানে দেখো খুব সুন্দর সুন্দর ছেলেদের জুতো ছিল, তো আমার বর এখান থেকে পছন্দ করছিল জুতো। আর এদিকটাতে দেখো ছেলেদের কয়েকটা শার্ট ছিল, কয়েকটা টি শার্ট ছিল, মেয়েদেরটা একটু সামনের দিকটাতে ছিল। আর প্রথমে দেখালাম
এখানটাতেও দেখো এত সুন্দর সুন্দর জুতোগুলো ছিল, ভীষণ সুন্দর সুন্দর ছেলেদের জুতোগুলো ছিল। আর এখানটা দেখো সমস্ত কিছু মেয়েদের কালেকশান। এখানে মেয়েদের ওয়ান পিস থেকে শুরু করে, জামশুট থেকে শুরু করে, তারপরে গাউন থেকে শুরু করে ভীষণ সুন্দর ছিল। তো এবার আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, আমরা সিম্প্যাক মল থেকে ঘুরে আমরা খেতে ঢুকে পড়েছিলাম। আমরা এখন অর্ডার দিয়ে দিয়েছি, আমাদের এখন খাবার চলে আসছে। সো গাইস, একে দেখতে পাচ্ছ যা শপিং করেছে আজকে, মানে সারা দিন শপিং করে তাও এর কেনাকাটি এখনো শেষ হয়নি, বলছে আবার কিনবে। ঠিক আছে, তো আরও আরেকদিন একে নিয়ে আসতে হবে। তো এবার দেখো আমরা নিউ মার্কেট থেকে বাসে করে একেবারে হাওড়া স্টেশন চলে এসেছি। এবার আমরা এখান থেকে ট্রেন ধরবো, তো তোমাদের সাথে ট্রেনে বসে বসে কথা বলবো। তো আমরা ট্রেনে উঠে পড়েছি, আর ট্রেনে তোমাদের সাথে কথা বলছিলাম, কিন্তু এত আওয়াজ আসছিল যে তোমরা কিছু শুনতেই পেতে না, ওর জন্য আমি ভয়েসটাকে মিউট করে দিয়েছি। তো আমরা এখানে ট্রেনে উঠে পড়েছিলাম, তো বাড়ি যাচ্ছিলাম। এবার বাড়ি এসে আর তোমাদের সাথে কথা বলা হয়নি সেভাবে, তো আমি ভিডিওটাকে এখানেই শেষ করে দিচ্ছি। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে।